This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 2017 সালে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন শেখ হাসিনা, তখনই আদানি পাওয়ারের সঙ্গে 25 বছরের বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছিলেন। ঝাড়খণ্ডে $2 বিলিয়ন খরচে তৈরি করা হয়েছিল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যেখানে দুটো ইউনিট থেকে মোট 1600 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হওয়ার কথা, যা শুধুমাত্র বাংলাদেশকে বিক্রি করার কথা হয়েছিল আদানি পাওয়ারের। কিন্তু বাংলাদেশ বিদ্যুতের বকেয়া মেটাতে দেরি করায় 2024 সালের অক্টোবরে 31 তারিখ বিদ্যুতের সরবরাহ অর্ধেক করে দেয় আদানি পাওয়ার। তারপরই ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 1 ইউনিট বন্ধ করে দেয় সংস্থাটি। বর্তমানে ঝাড়খণ্ডের কেন্দ্রটি তার ক্ষমতার মাত্র 42% বিদ্যুৎ উৎপাদন করছে আদানি। ডিসেম্বরে আদানির একটি সূত্রে খবর, বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে আদানি প্রায় $900 মিলিয়ন প্রাপ্য ছিল। অন্যদিকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম বলছেন, $900 মিলিয়ন নয়, এই পাওনার অঙ্কটা $650 মিলিয়ন। বাংলাদেশও এরপর আদানিকে জানিয়েছে এই অর্ধেক বিদ্যুৎ সরবরাহ জারি রাখতে। বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড জানিয়েছে এই ঋণ শোধ করার জন্য তারা আদানি পাওয়ারকে মাসিক $85 মিলিয়ন করে দিচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, বিদ্যুতের দাম কত হবে সেই নিয়ে আদানির সঙ্গে বিরোধ রয়েছে বাংলাদেশের। তারা আরও বলছে, অন্যান্য ভারতীয় সংস্থা যারা ঢাকাকে বিদ্যুৎ বিক্রি করে তাদের তুলনায় 55% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানি। বাংলাদেশ একটি আদালত বিশেষজ্ঞদের একটি কমিটি তৈরি করে দিয়েছে, যারা আদালতের নির্দেশের ভিত্তিতে এই বৈদ্যুতিক চুক্তির বিষয়ে পর্যালোচনা করবে। এই মাসের ওই কমিটির প্রতিবেদন সামনে আসতে পারে, আর তারপরেই ওই চুক্তির বিষয়টি নিয়ে ফের পর্যালোচনা করা হতে পারে, জানিয়েছে রয়টার্স। যদিও আদানি পাওয়ারের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছিলেন, এই চুক্তি বাংলাদেশের সঙ্গে সমস্ত নিয়ম মেনেই হয়েছিল। এই চুক্তি ঢাকা ফের পর্যালোচনা করছে, এমন কোনো খবর নেই। TV9 বাংলা ডিজিটাল।